প্রশাসন, আপনারা দেখো এই সমস্ত আল কাদেরী, এই সমস্ত রেজভির দলেরা, এই সমস্ত কাদিয়ানীর দলেরা আজকে আমাদের চরমনা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। আপনারা অতি বিলম্বে এদেরকে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে, দিতে হবে। আওয়াজ এখন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা কারা কারা দেখতে চান? একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা, এটা আমাদের পানের দাবি। যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, এই সমস্ত কাফেরের বাচ্চাদের বাংলার জমিনে জায়গা হবে না, হবে না, হবে না। যারা আল্লাহর ঘর কাবাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত কথা না বলি ভাই, একটু দুরূদ শরীফ পড়ি। এই যে মুরব্বী বাবারা, আপনারা উঠা বসা করতেছেন কেন? এত লোক, তারপরে মধ্যখান থেকে বাইর হয়ে যাইতেছেন। জানেন, আপনি যখন মাহফিল থেকে উঠে যাবেন, আপনার সাথে সাথে আপনার আরেকটা সাথী ভাই চলে যাবে। এভাবে মাহফিল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক না? আর আওয়াজ দিয়ে কন আমার ভাইয়েরা। সুতরাং আপনার জন্য যদি
আপনার জন্য যদি মাহফিলের ক্ষতি হয়, মাহফিলের অসৌন্দর্য হয়, তাহলে এর দায়ী আপনি হবেন। কথা বলেন ঠিক না? এটা কোরআনের মাহফিল। সুতরাং আমি জানি আপনাদের অনেক কষ্ট হইতেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছেন। কথা বলেন ঠিক না? সিরাজি সাহেব আপনাদেরকে অনেক সুন্দর আলোচনা শোনাইছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে বেশি সময় নষ্ট করব না। আমি মুসাফির মানুষ। দেখেন, আপনারা লক্ষ্য করতে পেরেছেন, আমি এই খুতবাটা পড়তে আমার অনেক কষ্ট হয়েছে। শ্বাসকষ্টের দিকে খুবই কষ্ট করতেছি। ঠান্ডা লেগে গেলে শ্বাসকষ্ট বেড়ে যায়। এজন্য আমি লম্বা আলোচনা করব না, আপনাদেরকে কষ্ট দেবে না। আপনারা যারা যেখানে আছেন চুপচাপ কমপক্ষে 20-30 মিনিট সময় আমরা বসতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে যদি কেউ উঠে যান তাহলে আমি কষ্ট পাইব। এত দূর থেকে আসছি, শুধু সিলেট থেকে। আমি সিলেটি মানুষ, আপনাদের এখানে এসেছি। আপনারা কি চান আমাকে কষ্ট দিবে? কষ্ট দিতে চান? চান না? তাহলে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কারীম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সভাপতিত্ব করেছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী মাদ্রাসার সুনামধন্য মুহতামিম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুম। আরো যারা এখানে উপস্থিত আছেন, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, জাতির বিবেক, জাতির মাতার তাজ, সম্মানিত উলামায়ে কিরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কান পেতে রয়েছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে দিনের কিছু আলোচনা শোনার জন্য যেই আল্লাহ পাক শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের বিছানা থেকে আল্লাহ পাক কনকনে শীতের মধ্যে আপনি আমাকে এই মুহূর্তে জান্নাতি একটা সামিয়ানার নিচে উলামায়ে কেরামদের মজলিসে বসে থাকার তৌফিক দিয়েছেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সকলে চিল্লায় বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। আমার ভাইরা, আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা পেশ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ পাকের ভালোবাসার অন্তর্ভুক্ত যদি হতে চায়, নবী গো আপনি তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে ভালোবাসো। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে আমার উম্মতের দলেরা, যদি তোমরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ পাক বলেছে যদি তোমরা আমি নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ তোমাদের maaf করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করেন, এই সাতপুর এলাকার মানুষেরা বর্তমান সমাজে আশিকের রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কর ঠিক কিনা? এ মুসলমান, বর্তমান সমাজে আশিকের রাসূলের অভাব নাই, নবীজির মহব্বতের মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন কিছু লোক আছে, দেখবেন লম্বা মুছ রাখে আছে না নাই, মাথার মধ্যে এত ঘন পরিমাণের জট রাখছে, ফায়ার সার্ভিস দা পানি মারলো তার সাম্রাজ্য বসতো না। কথা বলেন আছে না নাই? কেউ লাল শাহ, কালা শাহ, দলা শাহ, লেন্টা শাহ, কুত্তা শাহ, বিটলা শাহ আছে না নাই? তাদেরও দাবি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তারাও কয় আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইতাআত করি, আমরা আশিকে রাসূল। তারাও দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু দেখা যায় বর্তমান সমাজে আল্লাহর
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা কটাক্ষ করে কথা বলে, কিন্তু এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। কথা কোন না ঠিক না? আশিকে রাসূলের অভাব নাই, লম্বা মুছ রাখছে, মেরামেরির মতন মাথার মধ্যে জ্বর, সেও দাবি করে পীর। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি যাইয়া জিজ্ঞাসা করেন বাজান মানলাম আপনি পীর, আপনি নামাজ পড়েন না কেন, আপনি পাক পবিত্র থাকেন না কেন, আপনার গায়ের মধ্যে এভাবে লাল নীল শালু কাপড় কেন, আপনি বেপরদা মহিলাদেরকে নিয়ে আপনি এভাবে মহিলাদেরকে নিয়ে সরাসরি পবিত্র উরুস মুবারকের নামে গান বাজনা করেন কেন? জবাব দেয় তোমরা এগুলা বুঝবা না, আমরা মারিফত করি। কি করে? আরো জোরে আওয়াজ দিয়া কোন কি করে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই মারিফতের ভিতরে আল্লাহর হুকুম নাই, যেই মারিফতের ভিতরে নবীর সুন্নাত নাই, যেই মারিফত পাক নাপাক চিনে না, যেই মারিফত ওযু গোসল চিনে না, যেই মারিফত পবিত্র উরুস মুবারকের নামে বেটা বেটি নিয়া গান বাজনা করে, এটা মারিফত না মরবার পথ? চিল্লায় বলেন, এটা মারিফত না মরবার পথ? এরা পীর না ভণ্ড? একটু জোরে আওয়াজ দিয়া কোন এরা পীর না ভণ্ড? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে হক্কানি পীর চিনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সমস্ত বন্ডর দলেরা আজকে আশিকে রাসূল দাবি কইরা, নবীজির উম্মত দাবি কইরা, নবীজির প্রকৃত প্রেমিক দাবি কইরা আজকে তারা আমাদের সরল মনা মুসলমানের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে বাইরা হইছে একটা, হাই হাই রে, তার নাম আবুল বাশার আল কাদেরী। কি নাম? কথা কয় না? আবুল বাশার আল কাদেরী। আমি তার সেরা সুরত দেখে মনে করছি তার তরিকা ভিন্ন হতে পারে, আমাদের মসলকের না হতে পারে, আমাদের আকাবিরদের অন্তর্ভুক্ত না হতে পারে, কিন্তু সেহারা সুরতে হয় এত জঘন্য, এত বন্ড হবে না। হায় হায়, তার একটা বক্তব্য শুনলাম, হাজার হাজার শ্রোতাদেরকে বলতেছে, এই বেয়াকুবের দলেরা, তোমরা মক্কা মদিনায় হজ করতে যাও, এটা কি তোমাদের বাবার বাড়ি লাগে? চিল্লাইয়া বলবেন না নাউজুবিল্লাহ? আরো আওয়াজ দিয়া করো নাউজুবিল্লাহ। মক্কা মদিনা হজ করতে যাচ্ছে, এটা কি তোর বাপের বাড়ি লাগে? এই এবার বলতেছে, আমি বৈরব খানকা করছি, নরসিংদী খানকা করছি, ঢাকাতে খানকা করছি, ময়মনসিংহ খানকা করছি, কুমিল্লাতে খানকা করছি, এভাবে ৪৫টা খানকা করছি। যে কোনো একটা খানকাতে যাইয়া ডুববে, মক্কা মদিনা যাইয়া যে সওয়াব হইতো এই সওয়াব অর্জন কইরা লাইবে। আর তো জোরে আওয়াজ দিয়া কান, তোমরা যে যে আশা নিয়ে এই খানকাতে প্রবেশ করবা, এই সওয়াব হইয়া যাইব মক্কা মদিনাতে যাইয়া। যেই সওয়াব তোমরা পাইতা, আমার দরবারে আসলে এই সওয়াব পাইবা। অযথা তোমরা মক্কা মদিনাতে যাইয়া এই কষ্ট করতে তোদের কে বলছে? আপনারা এবার বলুন, এই আবুল বাশার আল কাদেরী এই বক্তব্যের দ্বারা তার ঈমান রইছে না চলে গেছে? এ পীর না ভণ্ড? কথা বলেন, এ পীর না ভণ্ড? এই সমস্ত কাদেরী, এই সমস্ত রেজগির দলেরা আজকে মুসলমানদের মধ্যে ঢুইকা বিভিন্ন পীরের বাপ দইরা, বুজুর্গর বাপ দইরা আমাদের সরল মনা মুসলমানের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে এই বর্তমান সমাজে আশিক রাসূল দাবি করে করে আজকে আমাদের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা দল আজকে, আমরা যারা প্রকৃত আশিক রাসূল, আমরা নীরব থাকার কারণে আমাদের ভিতরে নবীজির প্রকৃত প্রেম নাই, ভালোবাসা নাই। নবীজির আশিক রাসূল আমরা দাবি করি, কিন্তু প্রকৃত আশিক রাসূল হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃত আশিক রাসূল হইতাম,
তাহলে এই বেঈমানরা আমাদের সামনে বৈশা বৈশা এরকম কুফরি কথা কোনোদিনও বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আরেকটা দল আছে কাদিয়ানি, আপনাদের এদিকে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশের সর্বদলীয় উলামায়ে কেরাম এদেরকে ফতোয়া দিয়েছে এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবের দলেরা, কাফেরের বাচ্চারা গতকাল কি ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা দাঁড়ানো অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে। রক্তাক্ত করেছে আমাদের অনেক ছাত্রদেরকে, অনেক উস্তাদদেরকে তারা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে। আমার ভাইয়েরা, এতে প্রমাণ করে এরা এক নম্বরের কাফের সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে দেখেন এরা কোরআনের সব আয়াত মানে। কোরআন শরীফে কয়টা আয়াত? 6666 আয়াত। এই সবগুলো ওরা মানে, কিন্তু একটা আয়াতের সামান্য কিছু অংশ মানে না। আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতাবান নবিয়্যিন। আমার ভাইয়েরা, এরা সব মানে, শুধু খাতাবান নবিয়্যিন মানে না। আমাদের নবী শেষ নবী না, আমাদের নবীর পরে তাদের গোলাম আজম কাদিয়ানী বলে নবী, তাদের গোলাম আজম কাদিয়ানী নবী। আমাদের নবীকে শেষ নবী মানতে রাজি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন এই কোরআন শরীফের সামান্য একটা আয়াতের অংশ না মানার কারণে এরা কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাঁদপুরবাসী জানিয়ে দিতে চাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রশাসন, আপনারা দেখো এই সমস্ত আল কাদেরী, এই সমস্ত রেজভির দলেরা, এই সমস্ত কাদিয়ানীর দলেরা আজকে আমাদের চরমনা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। আপনারা অতি বিলম্বে এদেরকে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে, দিতে হবে। আওয়াজ এখন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা কারা কারা দেখতে চান? একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা, এটা আমাদের পানের দাবি। যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, এই সমস্ত কাফেরের বাচ্চাদের বাংলার জমিনে জায়গা হবে না, হবে না, হবে না। যারা আল্লাহর ঘর কাবাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, যারা আমার নবীজিকে নিয়ে কটাক্ষ করে, এদের স্থান এই বাংলার জমিনে হবে না। এদেরকে জনগণের সামনে প্রকাশ্য শাস্তি দিতে হবে। এটা আমাদের তাওহীদি জনতার দাবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করেন, আমি বলতে চেয়েছিলাম আজকে আমরা সবাই আশিকে রাসূল দাবি করি। নবীজির মহব্বত, নবীজির প্রেম আপনি আমার অন্তরে আছে, একথা আমরা আওয়াজ দিয়া কই, জবান দিয়া কই, আসলে অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? যতটুকু মুখ দিয়া প্রকাশ্যে বলি, এতটুকু অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন, নবী গো, যদি উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই
তারা যেন তুমি নবীকে ভালোবাসে। আমার ভাইয়েরা, আর আমার নবীজি বলতেছেন উম্মতেরা রে শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ও আমার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জানের চাইতে, প্রাণের চাইতে, তোমাদের ধন সম্পদ, বিবি বাচ্চা, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা না, মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, লম্বা আলোচনা নয়, শেষ করে দিব। কেউ উঠা বসা করবেন না, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে মুনাজাত দেব। কারা কারা মুনাজাত নিয়ে যেতে রাজি আছেন? হাদিসগুলো মুখস্থ, আমরা অনেকে এই হাদিসের সাদা সরল রেখা অর্থ আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান, জানলে কি হবে, কিন্তু আমাদের মধ্যে আমল নাই, কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের প্রতি পরিপূর্ণভাবে আমল কইরা আমরা দেখাইতে পারতেছি না, দেখাইতে পারতেছি, কথা বলেন দেখাইতে পারতেছি। কিন্তু সাহাবায়ে কেরামরা এই হাদিসের প্রতি আমল কইরা পরিপূর্ণভাবে তারা এই হাদিসের প্রতি আমল কইরা দেখাইয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামের জন্য জান দিছে, ধন দিছে, সম্পদ দিছে, বিবি বাচ্চা, ঘর বাড়ি সব চাইরা দিয়া আল্লাহর দ্বীন জিন্দা করতে যাইয়া, নবীজির ইজ্জত রক্ষা করতে যাইয়া, ধন সম্পদ সবকিছু দিয়া নিজের জীবন পর্যন্ত দিছে। এরকম প্রমাণ আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, পারস্যের সম্রাট আমার নবীজির কাছে চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। কি করতে চায়? কথা বলেন, কি করতে চায়? এই যুবক ভাইয়েরা লক্ষ্য করো, পারস্যের সম্রাট চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। দুইটা পিএসের মাধ্যমে আমার নবীজির কাছে চিঠি পাঠাইয়া দিয়েছে। আমার নবীজি চিঠিখানা খুইলা নবীজি চিঠির দিকে তাকাইয়া দেখে পারস্যের সম্রাট চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে তবে তোমাকে জানাইয়া শোনাইয়া তোমার এই মক্কা নগরী আক্রমণ করব আমার সেনা সৈন্য নিয়া। আমার ভাইরা বলেন তো, এই চিঠির ভাষায় খুবই নম্রতা দেখাইছে, খুবই ভদ্রতা দেখাইছে, জানাইয়া শোনাইয়া মক্কা নগরী দখল করবে। আমার ভাইয়েরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র চিঠিখানা পড়ছেন, নবীজির চেহারা মলিন হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবায়ে কেরামরা রে, দেখো দেখো, পারস্যের সম্রাট চিঠি লিখেছে, সে নাকি আমার মক্কা নগরী দখল করতে চায়, তবে তার ক্ষমতা দিয়া আমারে জানাইয়া শোনাইয়া আমাদের মক্কা নগরীতে আক্রমণ করবে। হে আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে যাইয়া তাকে কালেমার দাওয়াত দেব, আল্লাহর দ্বীন জিন্দা করব। তোমাদের মতামত কি? চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জত রক্ষা করতে যায়া, এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হয়, আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া আপনার মহব্বতে এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়, আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, আপনার ইজ্জত রক্ষা করতে দেয়া, আমাদের জান মাল এমনকি নিজের জীবন যদি দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ছিল সাহাবায়ে কেরাম, নবীজির প্রতি মহব্বত, নবীজির প্রতি প্রেম, নবীজির প্রতি ভালোবাসা। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা?
আমার ভাইরা এই নবীজির ওয়ারিস উলামায়ে কেরামরা যদি আপনাদেরকে এই বন্ড কাদিয়ানীদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য বন্ডদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য যদি হক্কানি উলামায়ে কেরামরা আমাদেরকে ডাক দেয়, আমরা কারা কারা প্রস্তুত আছি? একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামরা প্রস্তুত। নবী গো আপনি পারমিশন দিবেন, আমরা ঝাঁপিয়ে পড়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করেন, গভীর মনোযোগ। যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা সংক্ষিপ্তভাবে, একেবারে সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ করব, যদি আপনারা অনুমতি দেন। বলবো না কষ্ট হইতেছে? আপনাদের চাইতে কিন্তু আমার বেশি কষ্ট হইতেছে আমার ভাইরা। তারপরও এত দূর থেকে আসছি, যদি কিছু কিছু বইলা না যায় তাহলে অনেকে সমালোচনা করবে। এমনি আমাদেরকে নিয়ে কত সমালোচনা চলে, 26 ইঞ্চি বোঝা, এই লেখাপড়া করছি কিনা। এই ভাইজান, আসলে 15 বছর লেখাপড়া কইরাই আল্লাহ পাক এখানে বসাইছে। কথা বলে না আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে আল্লাহ তাআলা এমনি এমনিতেই বসায় নাই। আমার ভাইরা, এই কোরআনের সহবতে থাকার কারণে, হাদিসের সহবতে থাকার কারণে, উলামায়ে কেরামদের সহবতে থাকার কারণে আল্লাহ পাক আমাকে, আমার মতন অযোগ্যকে যোগ্য স্থানে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আজকে মাদ্রাসাতে লেখাপড়া না করতাম তাহলে ভিক্ষা করা ছাড়া উপায় ছিল না। কথা কয় না, কথা কয় না আমার বন্ধুরা, আমার ভাইরা। এজন্য আমাকে দিকা একটু চিন্তা করেন, আমাদের মতন মুতাসিম বিল্লাহ আমরা কত সুন্দর কইরা আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে, আর আমার ভাইটারে কিভাবে এই দুনিয়াতে পাঠাইছে একটু চিন্তা কইরা আজকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আল্লাহর দরবারে। আল্লাহ, জিন্দেগিতে যত অপরাধ করছি, যত গুনাহ করছি, আল্লাহ গো আর জিন্দেগিতে গুনাহ করতাম না, আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আজকের মাহফিল থেকে আমরা আদায় করে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আসুন, পারস্যের সম্রাটের সাথে নবীজি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া দিবেন। পরামর্শ চলতেছে। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামরা রে, দেখো আমরা এই মুহূর্তে একটা জামাত পারস্যে পাঠাইয়া দিব। এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। ও সাহাবায়ে কেরামরা, একটু আসবাবপত্র কেনার জন্য যদি পারস্যে যাইতে যাইয়া কিছু টাকা পয়সা খরচ করতে হয়, এই সাহাবায়ে কেরামরা শুনো শুনো, তোমরা কিছু টাকা পয়সা এই মুহূর্তে আমার কাছে দাও। নবীজি সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত পাতাইয়া দিলেন। যেই মাত্র সাহায্যের হাত পাতাইছে, এমনিতেই সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। একজন দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিরহাম দেব। আরেকজন দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 200 দিরহাম দেব। আমার ভাইরা, এভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কালেকশন করতেছে নবীজির কাছে, হে টাকা পয়সা যার যা আছে সমজাইতেছে। এই মুহূর্তে আস্তে আস্তে করে একটা মহিলার আগমন করছে। বলবো আমার ভাইরা, লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা লক্ষ্য করেন গো মা, কেমন আশিক রাসূল ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা কেমন আশিক রাসূল ছিল। আমার ভাইরা, মহিলা আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকা। আরে এই মুহূর্তে আমার নবীজি আমাদের কাছে সাহায্যের হাত বাড়াইছে। মনে হয় এই মহিলা আমি আমার নবীর কাছে সাহায্যের জন্য আসতেছে। আরে মনে হয় মহিলাটা আমার নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য আসতেছে। আমার ভাইরা, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেউ কারো দিকে তাকায় না, কেউ কোনো কিছু বলার দরকার নাই। ও সাহাবায়ে কেরামরা, রাস্তা পরিষ্কার করে দাও, মহিলাকে আমার কাছে আসতে দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন,
মহিলা আস্তে আস্তে করে আমার নবীজির কাছে চলে আসলো। আয়েশা বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, শুনেছি আপনি নাকি পারস্যের সম্রাটের লড়াই করার জন্য, পারস্য আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য নবী গো সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় গো আমিও কিছু সাহায্য সহযোগিতা করব, কিন্তু গো নবীজি আমার ঘরের মধ্যে এমন কোনো কিছু জিনিস নাই এই মুহূর্তে যে দান সদকা করব। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এমন একটা জিনিস আমার কাছে আছে নবী গো, আমার স্বামী কিছুদিন আগে জিহাদের ময়দানে যায়া শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হওয়ার আগে আমার কাছে ওসিয়ত করে গেছে, আমার গর্ভে একটা সন্তান ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছে, এ আমার পানের বিবি, তোমার গর্ভে যে সন্তানটি রেখে গেলাম, আমি যদি জিহাদের ময়দান থেকে গাজী হইয়া ফিরে না আসি, আমি যদি কাফের বেঈমানের মোকাবেলা করতে যাইয়া শহীদ হয়ে যাই, বিবি গো তোমার কাছে ওসিয়ত করে গেলাম, এ পানের বিবি, আমার এই কলিজার টুকরো সন্তানটিকে আপনি আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও, জিহাদের জন্য প্রস্তুত করে দিও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই এই মুহূর্তে। নবীজি গো, আমার একমাত্র কুলের সন্তান মাসুম বাচ্চাটি ছাড়া আমার কাছে সাহায্য করার মতো আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমার এই কলিজার টুকরা মাসুম বাচ্চাটিকে নিয়ে আমি জিহাদের ময়দানে সদকা করতে চাই, সাহায্য করতে চাই। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা গো, ও মা, তোমার এই কলিজার টুকরো সন্তানটিকে নিয়ে যা। মা গো, এই সন্তান তো জিহাদের ময়দানে যায়া তীর উড়াতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না। এ মা, এই সন্তান তো জিহাদের ময়দানে যায়া কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। মা গো, সন্তানটিকে বাড়িতে নিয়ে যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি জানি তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিবেন, ওগো নবীজি, আপনি ঘরে বসে থাকবেন না, আপনিও যাইয়া উপস্থিত হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, ওই সময় আপনাকে দেখে দেখে কাফের বেঈমানের দলরা তীর মারবে, তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে কাফের বেঈমানের তীরের মোকাবেলা তৈরি রাখবা। নবী গো, প্রত্যেকটা তীর শেষে আমার সন্তানের উপরে পড়বে, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আপনি বিশ্ব নবী, জিহাদের ময়দানে হেফাজতে থাকবে। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এ মুসলমান, চিল্লাও আল্লাহু আকবার। কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল, কেমন নবীজির প্রতি মহব্বত, কেমন ভালোবাসা। আমার ভাইরা, এরকম ভালোবাসা মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনি আমার অন্তরের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নবীজির খাঁটি উম্মত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এরকম মহব্বত ভালোবাসা নবীজির প্রতি থাকা দরকার আছে না নাই? আরো জোরে চিল্লায় এখন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত নবীজির আশিকে রাসূল বানায়া কাল হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুন। সকলে চিল্লায়া বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। ভাইজান রে, আশিকে রাসূল হওয়া এত সহজ না, এত সহজ না। সাহাবায়ে কেরামরা আশিকে রাসূল হইতে যায় অনেক পরীক্ষার মোকাবেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফারস্যের সম্রাটের কাছে নবীজি 17 জন সাহাবীকে পাঠাইয়া দিয়েছেন, যাও তোমরা পারস্যে যাইয়া কালেমার দাওয়াত দাও। পারস্যের মধ্যে যাইয়া 17 জন সাহাবীকে ঢুকছে। এই মুহূর্তে পারস্যের সেনা সৈন্যরা 17 জন সাহাবীকে গ্রেফতার করে ফেলেছে। লক্ষ্য করেন, শেষ করে দিচ্ছি। গ্রেফতার করে ফেলেছে, পারস্যের সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। পারস্যের সম্রাট এই 17 জন সাহাবীর দিকে তাকায়া কয়, কিরে তোমাদের চেহারা সুরত দেখে তো মনে হয় তোমরা কেউ বিবাহ শাদী করো নাই, তোমরা তো সবাই যুবক। এই তোমাদের মধ্যে নেতা কে? তোমাদের মধ্যে নেতা কে? তোমাদের দলের লিডার কে? এমনিতেই একজন ডাক দিয়ে কয়, পারস্যের সম্রাট রে, আমি হইলাম এই দলের লিডার, আমি হইলাম এই দলের নেতা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। চিল্লায় এখন আল্লাহু আকবার। তোর নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তোর চেহারা সুরত দেখে তো মনে হয় বিবাহ শাদী করস নাই। শুন, এই শুন, এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছাইরা দে, মুহাম্মদের ধর্ম ছাইরা দে, আমার অন্তর্ভুক্ত, আমার দলের, আমার ধর্মের অন্তর্ভুক্ত হইয়া যা। আর বিনিময়ে তোমাকে আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়ে দিবে। আর আমার মেয়ের উত্তরাধিকার সূত্রে যতটুকু ধন সম্পদ আমার কাছে পায় সব তোমার নামে লিখে দিবে। মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওপারটা মানে নিল। কথা কয় না মুসলমান? মানবো? এরকম যদি আমরা একটা অফার দেওয়া হয়, কিতা বুঝুন মুসলমান থাকবো নি? কি কোন থাকবে? সিলেটি ভাষা বুঝুনি রে, এটা বুঝতে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সিলেটি ভাষা বুঝতে না, বুঝবাই নিবা, এটা বুঝতে না। এজন্য সিলেটি ভাষায় কথা কইতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে বলতেছে, আমার মেয়েও বিবাহ দিব, ধন সম্পদ দিব, বিনিময়ে কালেমা ছেড়ে দাও, আমার অন্তর্ভুক্ত হয়ে যাও। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, পারস্যের সম্রাট রে, আমি তো তোর মেয়ে নিতে আসি নাই, তোর ধন সম্পদ নিতে আসি নাই। পার পার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একটা অফার দিলাম, এগুলা নিবে না, উল্টা আমারে বলতেছে পর লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, কি করা যায়? ও মুসলমান, লক্ষ্য করো, আগের কাফের বেঈমানেরা টার্গেট করত কিভাবে ধন সম্পদ বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করা যায়। বর্তমানেও কাদিয়ানীর দলেরা বিভিন্ন মিল ফ্যাক্টরির নামে, বিভিন্ন বিজনেসের মাধ্যমে, বিভিন্ন চাকরির ব্যবসার মাধ্যমে, বিভিন্ন চাকরির অফার দিয়ে দিয়ে ভালো ভালো অ্যামাউন্টের ব্যবস্থা করে দিয়া আজকে আমার দেশের সরল মানব মুসলমানদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিতেছে। কথা বলে দেখি না? এজন্য হুঁশিয়ার, সাবধান মুসলমান, তুমি লোভ লালসা থেকে হেফাজতে থাকতে হবে, ঈমান রক্ষা করতে হবে। সাহাবায়ে কেরামরা দেখেন কেমন কঠিন পরীক্ষা। পারস্যের সম্রাট এই পরীক্ষাতে ফেল মারছে, ব্যর্থ হয়ে গেছে। তার সেনা সৈন্যকে নিয়ে ডাক দিয়া কয়, কিরে এবার কি করা যায়? এবার কি করা যায়? মেয়ে দিলাম মানে না, ধন সম্পদ দিছি মানে না, কি করা যায়? কয়, শুনো, এদের 17 জনকে, হ্যাঁ কি করো,
জেলখানার মধ্যে বন্দী করে দাও। আর এদের খানা পিনা সব বন্ধ করে দেন, একটা ডাক্তার নিয়োজিত করে দেন। যখন দেখবা মরণাপন্ন অবস্থা, কাবার চারা বাজবেই না, তখন কিছু কাবার দিবা। যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বে, কালেমা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত এদেরকে খানা পিনা সব বন্ধ। আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, পারস্যের সম্রাট নবীজির সাহাবায়ে কেরামদেরকে 17 দিন বন্দী করে রাখছে। কয়দিন? 17 দিন পরে যেই ডাক্তার নিযুক্ত করে রাখছিল, এই ডাক্তার যাইয়া বলতেছে, ও জাহাপনা, হে পারস্যের সম্রাট, এই মুহূর্তে যদি এদেরকে খাবার না দেওয়া হয়, ওরা মৃত্যুবরণ করবে। পারস্যের সম্রাট কয়, যা, এদের জন্য কিছু খাবার নিয়ে যা। আর খাবারটা কিছু মদ মিশ্রিত পানি আর কিছু শুকুরের গোশত, এদের জন্য খাবার নিয়ে যা। আর এদেরকে বলে দিবে তাদের খাবারটা কি। নিয়ে যাওয়া হয়েছে। পারস্যের সম্রাট তার যেই বাহিনীর দল, কর্মীরা, ওরা নিয়ে বলতেছে, এই নবীজির সাথীরা, শুনো, এই মুহূর্তে খাবার গ্রহণ করো যদি বাঁচতে চাও। দেখো, এই পাত্রের মধ্যে মদ মিশ্রিত পানি আর এই পাত্রের মধ্যে শুকুরের গোশত, যদি জান বাঁচাতে হয় খাবার গুলা গ্রহণ করো। আপনি আমি ইমানদার মুসলমান যদি হইতাম, জান বাঁচানি ফরজ, ফতুয়া দিয়া খাইয়া লাইতাম। কথা কয় না আমার ভাইরা? নবীজির সাহাবায়ে কেরামরা কয়, এই পারস্যের লাল কুত্তার বাহিনীর দালালরা, শোন শোন, জীবন চলে যাবে কিন্তু হারাম খাবার ভক্ষণ করব না। জীবন চলে যাবে, তোর হারাম খাবার খাবো না। এই পারস্যের সম্রাটের লাল কুত্তার বাহিনীরা, আমার কাছ থেকে এই খাবারগুলো সরে নিয়ে যা, না হয় লাঠি মেরে সব চীর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো। চিল্লায় এখন আল্লাহু আকবার। আয়েশা কয়, ও পারস্যের সম্রাট, এরা তো খানা খাইতো না, মরে যাবে, কানা গ্রহণ করবে না। কয়, কি করা যায়? কয়দের জন্য 17টা ফাঁসির মঞ্চ করেন। কয়টা? 17টা ফাঁসির মঞ্চ করেন। কইরা এদের এক একটাকে আইনা আইনা ফাঁসি দেন। কয়, ঠিক আছে, এটাই করব। এই জল্লাদ, তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ ব্যবস্থা করো। 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। নবীজির 17 জন সাহাবীকে ফাঁসি দেওয়া হবে। জল্লাদ রেডি। আমার ভাইরা, এই মুহূর্তে নবীজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। আমার ভাইরা, আব্দুল্লাহ কিছু দূর থাকতেই পারস্যের সম্রাটের দিকে একবার তাকায়, আর ফাঁসির মঞ্চে একবার তাকায়, আর মুস্কি মুস্কি হাসি দেয়, চিৎকার মেরে বলে, আল্লাহু আকবার। আর আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাসতেছে হাসতেছে, এভাবে হাসতেছে। পারস্যের সম্রাট ভাবছে, হায় 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 রে, হায় হায়, এত বড় সাহস! দেখো, আমি ফাঁসির মঞ্চ তৈরি করছি, জল্লাদ রেডি, কিন্তু আমার দিকে ছায়া ছায়া হাসতেছে, আমারে ক্রিটিসাইজ করতেছে। সুতরাং এদেরকে এভাবে ফাঁসি দিয়ে মারা যাবে না, আরো কঠিন শাস্তি দিতে হবে। একটা হাসি আল্লাহ পাক ফাঁসি থেকে বাঁচাইয়া দিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আস্তে আস্তে করে পারস্য সম্রাট কয়, কি করা যায়? এদেরকে ফাঁসি দেওয়া যাবে না, আরো কঠিন শাস্তি দিতে হবে। কয়, শুনো, তাহলে 17টা গর্ত করো, আর 17টা খড়াইয়ের মধ্যে গরম তৈল কইরা এদেরকে গরম তৈলের মধ্যে জ্বালাইয়া জ্বালাইয়া মারবা। কি করবা? গরম তৈলের মধ্যে এদেরকে ফেলে দিয়ে দিয়ে কই মাছের মতন বাজা কইরা কইরা মারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, 17টা খড়াইয়ের মধ্যে গরম তেল রেডি। এই মুহূর্তে 17 জন সাহাবীকে নিয়া এভাবে খাতার বন্দি করাইয়া পারস্য সম্রাট কইতেছে, দেখো, এই মুহূর্তে তোমরা যদি বাঁচতে চাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমার অন্তর্ভুক্ত হয়ে যাও, না হয় এই গরম তৈলে ফেলে দেব, কই মাছের মতন বাজা হয়ে যাবা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকা, একজন আরেকজনের দিকে তাকা, কেউ কোনো কথা বলে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনিতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে একজন উনার সাথী ভাইকে টান মেরে ধরে এনে পারস্যের সম্রাটের বাহিনীরা একজনকে টান মেরে ধরে এনে বলতেছে, কালেমা ছেড়ে দে, না হয় গরম তৈলে ছেড়ে দিব। আমার ভাইরা, গরম তৈলে ছেড়ে দিবে। এমনিতেই আব্দুল্লাহর সাথী ভাই ডাক দিয়া কয়, এ আমার সাথীরা, এ আমার সাহাবায়ে
কেরামরা, এই দেখো এই মুহূর্তে আমি গরম তৈলে পইরা যাব, আমার এই করুণ কাহিনী দেইগা, আমার এই নির্যাতন দেইগা তোমরা কেউ ভয় পাইও না। কাফেরের বাচ্চা দেখতেছে আমি এই মুহূর্তে গরম তৈলে পড়ে যাব, কিন্তু আমি দেখতেছি এই মুহূর্তে আবেগ কাউসারের মধ্যে সাঁতার কাটবো। চিৎকার মেরে বলবো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করেন, সে গরম তৈলে পড়ে যাবে, কিন্তু সাথীদেরকে বলতেছে ঈমান ছাড়িয়েন না, ঈমান ছাড়িয়েন না, ঈমান। কান্না তামা, ভয় পাওয়ার কারণ নাই, কান্না করার কারণ নাই। এ আব্দুল্লাহ কান্না থামায়া দে, বাকি 15 জন মুক্তি পাইয়া যাইবে। ইসলাম ছেড়ে দে, ভয় পাওয়ার কারণ নাই। তোর ভাইকে জ্বালাইয়া দিছি, তোকে রক্ষা করে দিব। মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। কয় পারস্যের সম্রাট রে, আমি কোন দুঃখে কাঁদতেছি তুই মনে করছস? তুই এই গরম তৈলের কঠিন নির্যাতন দেইগা আমি ভয় পাইয়া কাঁদতেছি। এ পারস্যের সম্রাট, আমি কেন কাঁদতেছি জানো? বলবো? কয় কেন কাঁদতেছস? কয় শুন, আমার যেই ভাইকে এই মুহূর্তে গরম তৈলে ছেড়ে দিলি, আমার ওই সাথী ভাইয়ের সাথে একদিন নয়, 2 দিন নয়, বহু দিন ধরে আমার একটা প্রতিযোগিতা হয়ে আসতেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। আমার ভাই যদি 2 রাকাত নফল নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম। আমার ভাই যদি একবার কোরআনে খতম করতো, আমি 2 বার কোরআন খতম করতাম। আমার ভাই যদি একবার আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করত, আমি 2 বার প্রস্তুতি গ্রহণ করতাম। এভাবে ইবাদতের প্রতিযোগিতা করতে করতে আমি তোর কাছে আইসা মনে করেছিলাম এইবার আমি দলের লিডার হিসেবে, নেতা হিসেবে, আমি সেনাপ্রধান হিসেবে আমাকে সবার আগে, আমার সাথী ভাইয়ের আগে আমাকে গরম তৈলে ছেড়ে দিবে। আমি আল্লাহর তরি জান্নাতে আস্তে আস্তে আমার ভাইকে অপরাজয় করে আমি বিজয়ীর প্রথম স্থান অধিকার করে আমি জান্নাতে চলে যাব। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের বিষয়, আমার যেই ভাইকে এতদিন ধরে প্রতিযোগিতা কইরা কইরা তারে অপরাজয় কইরা কইরা আমি বিজয়ী হয়েছি, আজকে শেষ মুহূর্তে তোর এই ঈমানের কঠিন পরীক্ষা, আমাদের ঈমানি কঠিন পরীক্ষাতে আজকে আমার এই অপরাজিত ভাইকে আজকে বিজয়ের মালা পরায়া আমার আগে যে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিছস, আমি এই দুঃখে কাঁদতেছি। আর জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, এই ছিল সাহাবায়ে কেরামদের আল্লাহর দ্বীন জিন্দা করা, নবীজির ইজ্জত রক্ষা করার চিন্তা প্রচেষ্টা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করেন, এবার পারস্যের সম্রাট চিন্তা করতেছে, আরে কি করা যায়, এদেরকে মাইরা পালাইলে তো লাভ নাই, মারলেও লাভ নাই, মরে যাবে, কোনো লাভ হইতো না, ফায়দা হইতো না। এই শুনো, তোমাদের 15 জনকে একেবারে বেকসুর খালাস করে দিব, খালাস করে দিব, মুক্তি করে দিব। তবে আমার একটা সম্মান ইজ্জত আছে। কি আছে? আমার একটা ইজ্জত সম্মান আছে। শুনো আব্দুল্লাহ, আমার কপালের মধ্যে তোমরা এক একটা সুমা দিয়া দিয়া মানুষরে বুঝাইবা যে আমার একটু সম্মান করছো। আমার কপালের মধ্যে এক একটা সুমা দিয়া দিয়া তোমরা চইলা যাও, এক একটা চুমা দিয়া চইলা যাও। আব্দুল্লাহ ইবনে উযায়ফা কয় মরে যাব, তবে তোর মতন কাফেরের বাচ্চার কপালের মধ্যে চুমু দিব না। আবার চিন্তাও করতেছে যে আমার কারণে যদি আমার বাকি 14 জন সাথী ভাই বেঁচে যায় তাহলে তো ভালো, একটা কৌশল করতে হবে। কি কৌশল? শোনো, তোমার কথা আমি মেনে নিলাম, তবে শর্ত হইল আপনিও আমার একটা কথা মানতে হবে। চিৎকার মারবেন আল্লাহু আকবার। কয় কি? আপনার কপালের মধ্যে আমার হাতটা এভাবে রাইখা আমার হাতের মধ্যে আমি সুমা দিয়ে দিয়া চইলা যাব, রাজি আছেন? বাবা তাড়াতাড়ি ইজ্জত রক্ষা কইরা বাঘ যে কোনো ভাবে একটা সুমা দিলেই হবে।
আমার ভাইরা এভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পারস্য সম্রাটের কপালের মধ্যে হাত রাইখা নিজের হাতে নিজে চুমা দিয়া এখান থেকে বাকি 14 জনকে নিয়ে ওরা এখান থেকে চলে গেছে। পরে আল্লাহর দ্বীন সেই পারস্য কায়েম হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে এই ওয়াকিয়া, এই ঘটনা কেন শোনাইলাম? এর একটাই কারণ, একটাই উদ্দেশ্য। আজকে এখানে অনেক যুবক ভাইরা আছে। হে যুবক ভাইরা, আজকে যদি আমরা আমাদের এই সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে যাই, তাহলে শোনো, এই বাংলাদেশের জমিনে নাস্তিক মুরতাদ ইহুদির দলেরা, কাফের বেঈমানের বাচ্চারা আমাদের মুসলমানের উপর দিয়া কথা বলার সাহস পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দল বল নির্বিশেষে আমরা ঐক্য হয়ে দ্বীনের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে চিল্লায়ে বলেন আমিন। বাজান রে, আল্লাহ পাক আমাদেরকে এই জগতে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদত বندگির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কি? একটু জোরে আওয়াজ দিয়ে কোন কি? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেন। অনেকেই হাত তুলে দিয়েছে, এর মধ্যে কিছু আছে জাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ ভাই, এ যুবক ভাই, বিপিএল খেলা দাঁড়াইয়া বিপিএল খেলা দেখা সারাটা রাত খাটাইয়া দে, ঘন্টার পর ঘন্টা খাটাইয়া দে। কথা বলেন ঠিক কিনা? একটা গজব নাজিল হইছে বাংলাদেশে, বিপিএল খেলা। আপনারা জানেননি? আপনারা সাতপুর এলাকায় এই বিপিএল খেলা দেখা হয়নি? ও যুবকরা, আজকে দেখেন আমাদের নেতা কর্মীরা উইটা বাসন দেয়। গতকালকে ময়মনসিংহের জায়গা তখন প্রোগ্রামে তো এক এমপি সাহেব আইসা আমার হাতে কিছু টাকা দিছে, দিয়া কয় হুজুর একটু বক্তব্য দিব। আমি কই কর্তৃপক্ষরে বললাম, কর্তৃপক্ষ যেহেতু মাদ্রাসার মাহফিল, যেহেতু একটা এই অ্যামাউন্ট দিছে, একটু বক্তব্য সুযোগ করে দেন। দিলাম। দেখি উইটা বলতেছে, এই দেশ থেকে মাদক মুক্ত হতে হবে, এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত হতে হবে। আমার এলাকার, আমার সমাজের প্রত্যেকটা যুবককে আদর্শ যুবক হিসেবে গড়ে উঠতে হবে। আমার এই দেশ থেকে মাদক মুক্ত, জঙ্গি মুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত হতে হবে। আমি ওনার বক্তব্য শুনে মুসকি মুসকি হাসি। কেন হাসি বলবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমার নেতা কর্মীরা পায়খানি এরকম বক্তব্য দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা এই বাংলাদেশে তিনটা তারকা আইনা এই বিপিএল খেলা উদ্বোধন করছে, আপনারা জানেন একটারে আনছিল বাংলাদেশে কোটি টাকা খরচ কইরা। এই ব্যক্তি কিছুদিন আগে একটা পেপার পত্রিকা দেখলাম, ওই ব্যক্তি বলেছিল ফজরের আজানে উনার ঘুমে ডিস্টার্ব হয়। ফজরের আজানে যার ঘুমে ডিস্টার্ব হয়, এই ব্যক্তিকে 95% মুসলমানের দেশে কোটি টাকা নষ্ট করে আইনা অর্ধ উলঙ্গ নর্তকী নাচায়া বিপিএল খেলা উদ্বোধন করা হয়েছে আমার সোনার বাংলাদেশে। আমার ভাইয়েরা, আজকে দুঃখের সাথে বলতে হয়, সাতপুর এলাকার মানুষের যুবকদের কথা জানি না, কিন্তু আমার সিলেটে, শুধু সিলেটে নয় গোটা বাংলাদেশে এই বিপিএল খেলার প্রতিটি বলে বলে লক্ষ লক্ষ টাকা ফুলাফান জুয়া খেলতেছে। কথা বলা ঠিক কিনা? প্রতিটা বলে বলে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলতেছে। তোমরা জুয়ার কারখানা কইলা দিতেছ। যুবকরা জুয়া খেলা যখন সব হারায়া যায়, তখন বাবার গাড়ি ছিনতাই করে, বাবার বাড়ি বিক্রি করে দেয়, জায়গা বিক্রি করে দেয়। এমন যুবক আছে বাবার গলায় ছুরি লাগাতে দ্বিধাবোধ করে না। কথা কয় না ঠিক কিনা? সর্বশেষ সব হারায়া ওই যুবক ফেন্সিডেলের বোতল লইয়া ইয়াবার ট্যাবলেটের বস্তা লইয়া বইসা বইসা খায়। খাইব নাতে কি করব? লাখ লাখ টাকা নষ্ট করছে, তার মাথায় করে না খাস। কি করবে? মদ খাইবে নাতে কি করবে? কথা বল না কেন?
কিবা ট্যাবলেট খাবে নাতে কি করবে, পেন্সিডেল খাবে নাতে কি করবে, তার মাথায় কাজ করতেছে না। লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। বাবার কথা ভালো লাগে না, মায়ের কথা ভালো লাগে না, বোনের কথা ভালো লাগে না, বড় ভাইয়ের কথা ভালো লাগে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকম লোক, এরকম যুবকরা বাংলাদেশে আছে না নাই? একটু জোরে আওয়াজ যখন আছে না নাই? সুতরাং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা আগে ভালো হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আপনারা বদলে গেলে সমাজ বদলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, কষ্ট পায়েন না, তোমাদের পায়ে ধরে বলতেছি ভাইরে, আমিও তোমাদের মতন একটা যুবক, কিন্তু আল্লাহ পাক তোমাকে কত সুন্দর দেহ দিয়া, কত সুন্দর হাত পা চক্ষু দিয়া, কত সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী বানাইয়া এই দুনিয়াতে পাঠাইছে তোমাকে তামসা করার জন্য, তামসা করার জন্য। ও ভাই, এই যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর আসার আগে আগে যুবক রে, আপনি আমি পরিবর্তন হয়ে যেতে হবে। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা তাওবা করব। আল্লাহ, জিন্দেগিতে যত অপরাধ করছি, যত প্রকারের অপরাধ করছি, যাই না না যাই না, আল্লাহ সবগুলা ক্ষমা কইরা দিয়া আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। এরকম খালিস নিয়তে আজকের মাহফিল থেকে তাওবা করে বাড়িতে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। সকলে চিল্লায় বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আসুন আজকে যারা এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া